বিশ্ব ক্রিকেটে আজকের দিনটা খুব খুব স্পেশাল। আজকে যার জন্মদিন তাকে ক্রিকেটীয় পরিভাষায় ক্রিকেটীয় ঈশ্বর বলা হয়ে থাকে। তিনি সচিন রমেশ তেন্ডুলকর। আমি ছোটবেলায় তার প্রাইম টাইম হয়তো প্রত্যক্ষ করিনি, কিন্তু 2003 কিংবা তার পরবর্তী সময় আমি ইডেন গার্ডেন্সে গিয়ে একটি ম্যাচ দেখতে গেছিলাম, মনে আছে। তখন 70 থেকে 80 হাজারের গ্যালারি ছিল ইডেন গার্ডেন্সে। সবাই মিলে সেই যে একসাথে চ্যান্টিং করছে সচিন সচিন, এখনো কানে বাজছে। পরবর্তীতে আমরা সচিনের বায়োপিকেও এই চ্যান্টিং দেখেছি। মুভিটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। এই সচিন তেন্ডুলকর প্রসঙ্গে বহু মানুষজন তাকে বিদ্ধও করেছে এমন কথায় যে সচিন তেন্ডুলকর নাকি দেশের হয়ে খেলতেন না, সে নাকি ব্যক্তিগত রেকর্ডের হয়ে খেলতেন। আমি অনেক সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ি, কিন্তু মাঝে মাঝে তাদেরকে এই কথাটা বলি, ব্যক্তিগত মাইলস্টোনটা অ্যাড হতো কোথায়? দেশের হয়ে খেলছে যে তার স্কোর কার্ডে অ্যাড হতো, ভারতীয় দলের টোটাল যে স্কোর হতো সেইখানে অ্যাড হতো। কাজেই সে হয়তো নিজের জন্য 90s পৌঁছে একটু নার্ভাস হয়ে যেত, বহু সেঞ্চুরি মিস করেছে, তা বলে সে যে দেশের হয়ে খেলেনি, শুধুমাত্র ব্যক্তিগত রেকর্ডের জন্য খেলেছে, এই কথাটা কিন্তু একেবারেই মেলে না। বহু কালজয়ী ইনিংস আছে তার। ইভেন আমার সবচেয়ে ফেভারিট, মানুষজন বলে থাকে যে সারজায় তার মরুঝড়টা সবচেয়ে ফেভারিট বহু মানুষের, কিন্তু ব্যক্তিগতভাবে আমার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3টে ফাইনালে যেভাবে প্রথম 2 ফাইনালে একা লড়ে ম্যাচ জিতিয়েছিল সচিন তেন্ডুলকর, আমার এখনো মনে আছে। এছাড়া